আসসালামু আলাইকুম। কল্পনা করুন, একদিন সকালে উঠে দেখলেন পুরো পৃথিবীতে অন্ধকার ছড়িয়ে পড়েছে। পর্বত ভেঙে চুরমার, নদী শুকিয়ে গেছে, আর অসংখ্য মানুষের দল এসে সব কিছু গিলে ফেলেছে। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটা কুরআন ও হাদিসে বর্ণিত কিয়ামতের সেই ভয়ঙ্কর লক্ষণ ইয়াজুজ ও মাজুজ। আজকের ভিডিওতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানব তাদের উৎপত্তি, এখন তারা কোথায় আছে, কেন ও কবে পৃথিবীতে আসবে, কিভাবে আসবে, মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে, আর শেষে কিভাবে ধ্বংস হবে। এই গল্প শুনে আপনার মনে আল্লাহর ভয় জাগবে। চলুন শুরু করি। প্রথমে জেনে নেওয়া যাক ইয়াজুজ ও মাজুজ কারা। তারা কোনো দানব নাকি এলিয়েন? তারা মানুষ, কোনো দানব বা এলিয়েন নয়। আদম আলাইহিস সালামের সন্তান। হাদিস অনুসারে তারা নবী নূহ আলাইহিস সালামের বংশধর। বিশেষ করে তুর্কি বা মঙ্গল জাতির মতো অঞ্চল থেকে উদ্ভূত দুটি বিশাল জাতি। কুরআনের সূরা কাহফে আয়াত 93 থেকে 95 বর্ণিত হয়েছে, তারা ছিল অত্যন্ত ধ্বংসাত্মক ও অশান্ত জাতি। তারা চারিদিকে লুটপাট, হত্যাকাণ্ড চালাতো। মানুষেরা তাদের থেকে বাঁচার জন্য নবী জুলকারনাইন আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছিলেন। জুলকারনাইন, যিনি সম্ভবত আলেকজান্ডার দ্য গ্রেট বা কোনো প্রাচীন রাজা ছিলেন। তারা দুটি পর্বতের মাঝে একটা বিশাল লোহা ও তামার দেয়াল তৈরি করেন। এই দেয়ালের পেছনে আটকে পড়ে তারা আজও আছে। হাদিস বুখারী ও মুসলিম বলা হয়েছে তারা এত বেশি সংখ্যায় যে পৃথিবীর জনসংখ্যার 99% তারাই। এই উৎপত্তির গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের মধ্যেই ফিতনার বীজ লুকিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, ইয়াজুজ ও মাজুজ কোথায়? তারা মৃত নয়, বরং জীবিত। হাদিসে বলা হয়েছে তারা প্রতিদিন সেই দেয়াল খুঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু আল্লাহর কুদরতেই আবার পূর্ণ হয়ে যায়। তারা দেখতে পায় সূর্যের আলো, কিন্তু বের হতে পারে না। স্থান হিসাবে পণ্ডিতদের মতে এটা ককেসাস পর্বতমালার দাঁড়িয়াল গেট বা চীনের গ্রেট ওয়ালের কাছাকাছি। কুরআনে সূরা আম্বিয়া আয়াত 96 বলা হয়েছে, যতদিন না ইয়াজুজ ও মাজুজের বাঁধ ভেঙে পড়বে এই দেয়াল আজও রহস্যময়। কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ মেলেনি, কারণ আল্লাহর লুকানো কারখানা। কেন আসবে ইয়াজুজ ও মাজুজ? এটা কিয়ামতের বড় ফিতনা, আল্লাহর পরীক্ষা, যাতে মানুষের ঈমান পরীক্ষিত হয়। হাদিসে বলা হয়েছে তারা আসবে মানুষের ধ্বংস করতে, যাতে শুধু নেক মানুষ বেঁচে থাকে। কবে? ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়ার পর, দাজ্জালকে হত্যা করার কিছুদিন পর। হাদিসে বুখারী বর্ণিত, ঈসা আলাইহিস সালামের যুগে এই লক্ষণ দেখা যাবে। এটা কিয়ামতের 10 বড় লক্ষণের একটি। কিভাবে আসবে ইয়াজুজ ও মাজুজ? হঠাৎ আল্লাহর ইচ্ছায় সেই দেয়াল ভেঙে পড়বে। হাদিসে বলা হয়েছে তারা ঢেউয়ের মতো ছুটে আসবে, পাহাড় চুরমার করে সমুদ্র পার হয়ে আসার পর কি হবে? ভয়ঙ্কর ধ্বংস। তারা এত বেশি যে একদিনে পুরো তাবিলিয়া নদী শুকিয়ে দেবে পানি খেয়ে। মানুষকে খাবে, লুটপাট করবে, শহরগুলো তছনছ করবে। হাদিসে বর্ণিত আছে তারা তীর আকাশে ছুড়বে যাতে স্বর্গ ধ্বংস করে, কিন্তু আল্লাহ রক্তাক্ত করে ফিরিয়ে দেবে। মুসলিমরা পর্বতের আড়ালে আশ্রয় নেবে, কিন্তু পুরো পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। এটা মানুষের সভ্যতার শেষ অধ্যায়। কিন্তু চিন্তা করবেন না, তাদের ধ্বংসও নিশ্চিত। ঈসা আলাইহিস সালাম তুর
পাহাড়। এ ফজরের দিকে মুখ করে দোয়া করবেন। আল্লাহ তখন তাদের গলায় কীট পতঙ্গ বা শরীর থেকে বের হয়ে আসা একটা জীব পাঠাবেন, যা তাদের ভেতরে ঢুকে মেরে ফেলবে। হাদিসে বলা হয়েছে, সারা পৃথিবী তাদের মৃতদেহ ভরে যাবে, পাখিরা খাবে, বৃষ্টি ধুয়ে নেবে। এভাবে আল্লাহর কুদরতি বিজয়ী হবে। ইয়াজুজ ও মাজুজের গল্প আমাদের শেখায় কিয়ামত কাছে এসেছে, তাই তওবা করুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে আশ্রয় নিন। এই ভিডিও শেয়ার করুন যাতে সবাই সতর্ক হয়। কমেন্টে বলুন আপনার মতে তারা এখন কোথায়। সাবস্ক্রাইব করুন আরও কিয়ামতের গল্পের জন্য। ওয়ালাইকুম আসসালাম।